কোটা সংস্কার আন্দোলনের সাংগঠনিক রূপ পায় ১ জুলাই। গত বছরের এই দিনেই গঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর ব্যানারে লাগাতার কর্মসূচি দেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। ধাপে ধাপে শিক্ষার্থী বিক্ষোভ রূপ নেয় গণ অভ্যুত্থানে। পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনের। শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের কোটা সংস্কার আন্দোলন শুরু হয় ২০২৪ সালের জুলাই মাসে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আদালতের রায়ে কোটা পুনর্বহালের প্রতিবাদে ১ জুলাই মানববন্ধন কর্মসূচি পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই আগস্ট মাসে কোটা আন্দোলন ছিল একটি অন্যতম একটি টুল, যেটার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা মাঠে নেমেছিল, রাজপথে নেমেছিল। বাংলাদেশটাকে নিয়ে এখনো আশাবাদী। একটা বছর পরে এসে আমি বলছি যে জুলাইয়ের যে স্পিড, এই স্পিডে দেশ গড়ার জন্য আমরা এখনো আশাবাদী। জুলাই চলবে যতদিন না পর্যন্ত আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের রাষ্ট্র করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম এটা জারি থাকবে। কোটা সংস্কার টানা আন্দোলন শুরু হয় ৫ জুলাই। ১৫ জুলাই থেকে উত্তাল হয়ে ওঠে রাজপথ। এরপর ধাপে ধাপে যা পরিণত হয় স্বৈরাচার পতনের আন্দোলনে। আন্দোলনের ১ বছর পূর্তিতে ৩৬ দিনব্যাপী সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। ২৪-এর আন্দোলনের মাধ্যমে আমরা ১৮ সালের যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাদের যে সীমাবদ্ধতা ছিল সেগুলোকে আমরা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। তো একটা সময় আমরা কিন্তু সফল হয়েছি। সমন্বয়কদের কেউ কেউ বলছেন সরকার ও প্রশাসনের দুর্বলতার কারণে এখনো পুরোপুরি দূর হয়নি বৈষম্য। তবে আশা ছাড়ছেন না তারা। বৈষম্য দূরীকরণ সহ এখানকার শিক্ষা, তারপর সংস্কৃতি, এখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, একটা ওভারঅল একটা অয়েল ফ্রি স্টেটের দিকে যাওয়া, ধাবিত হওয়া, সেই সব কিছুর জন্য প্রত্যেকটা ইনস্টিটিউট একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। এবং শুধু ইনস্টিটিউট না, প্রত্যেকটা জনগণ এগুলোর সাথে ইন্টারকানেক্টেড। তো এত বড় সিস্টেমকে চেঞ্জ করার জন্য যে ধরনের স্টেক এবং যে ধরনের মেকানিজম প্রয়োজন ছিল, আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা করতে অনেকটাই ব্যর্থ হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে সরকারি গেজেটে এখন পর্যন্ত ৮৩৪ জন শহীদের নাম এসেছে, আহত ১৪,০০০। আর তাদের আত্মত্যাগেই পতন হয়েছে স্বৈরাচারের। দেশ ছেড়ে ভারতে পালিয়েছে পতিত সরকারের প্রধান শেখ হাসিনা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।